চরিত্র হচ্ছে মানব জীবনের খুবই দামি গুরুত্বপূর্ণ একটি সম্পদ। যার চরিত্র ঠিক আছে তার সব কিছু ঠিক থাকে, আর যার চরিত্র নষ্ট হয়ে যায়, যে ব্যক্তি সমাজে যার চরিত্র একবার সমাজের কাছে পাংচার হয়ে যায়, যে ব্যক্তির চরিত্র কোনো নারীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে একবার ব্লাস্ট হয়ে যায়, ওই ব্যক্তির যেন দুনিয়াতে বেঁচে থাকাটাই দায় হয়ে যায়। বলেন ঠিক কিনা? চরিত্র এমন একটি দামি সম্পদ, এই চরিত্র আপনি আমি সুন্দর চরিত্র কিভাবে বানাবো, এর মডেল হচ্ছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চরিত্রে কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই। নবীজি যেন তেন কোনো চরিত্রের অধিকারী নয়। নবীজি হলেন উত্তম চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র গ্যারান্টি আল্লাহ পাক নিজেই দিয়েছেন। আপনার আমার চরিত্রের গ্যারান্টি আমার স্ত্রী তো আমার চরিত্রের গ্যারান্টি দেয় না, বলেন ঠিক কিনা? আর রাসূলের চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রের ব্যাপারে গ্যারান্টার হয়ে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেছেন, হে নবী, হে আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, আপনি সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। আমার নবী এই দুনিয়ায় যেন তেন কোনো চরিত্রের অধিকারী নয়। আমার নবীর চরিত্র হলেন সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে তিনি একজন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাফসীরের কিতাবে পাওয়া যায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত পয়গম্বর দুনিয়ার বুকে অতিবাহিত করেছেন, কিয়ামত পর্যন্ত যত ওলিয়া উলিয়া আসবে, যত নেককার মুমিন মুমিনাত মুসলমান আসবে, সকলের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর চরিত্র যদি আর এক পাল্লায় রাখা হয়, নবীজির চরিত্রের সৌন্দর্যের মাধুর্যতা কমলতা হৃদয় ছুঁয়ে যাবে, বেশি হবে, ওজন বেশি হবে নবীজির। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রকে নিজেই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এই নবীর চরিত্রের মতো আমি কারো চরিত্র আর একটাও সৃষ্টি করি নাই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার নবী কেমন চরিত্রের অধিকারী ছিল, এই নবীজির চরিত্রের ব্যাপারে প্রশ্ন করা হলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির চরিত্রের ব্যাপারে প্রশ্ন করা হলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জবাবে বলেছেন, কানা খুলুকুহুল কুরআন। আমার নবীর চরিত্র, তিনি সাধারণ কোন চরিত্রের অধিকারী ছিলেন না। আমার নবীর চরিত্র হলো তিনি কোরআন। নবীর চরিত্র মানে কোরআন, কোরআনই তার সাক্ষ্য বহন করে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই নবীর আদর্শকে আমাদের মানার দরকার আছে কি নাই? নবীজির আদর্শকে যদি আমরা না মানি, আমরা দুনিয়াতে যেমন পথভ্রষ্ট হয়ে যাব, আখিরাতে পথভ্রষ্ট হয়ে আমরা কবর থেকে শুরু করে সেই জাহান্নামে আমাদের নিমজ্জিত হতে হবে, যেখান থেকে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য এই নবীর চরিত্র ফলো করে এই নবীর আদর্শ আমাদের মানতে হবে। আমরা তো আজকে দুনিয়ার আদর্শ নিয়ে ব্যস্ত থাকি, বলেন ঠিক কিনা? দুনিয়ার আদর্শ, আমরা কার্ল মার্কসের আদর্শ মানি, আমরা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানি, আমরা পশ্চিমা পাশ্চাত্যের আদর্শ আমাদের মাঝে প্রতিষ্ঠিত করে দিয়েছে, আমরা সেগুলোর পাগল, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের আদর্শকে আমরা মানতে চাই না। কত বড় হতভাগা এই জাতি! আমার প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়া আখিরাতে যদি আপনি শান্তি পেতে চান, দুনিয়ার কোন আদর্শের মধ্যে শান্তি পাওয়া যাবে না, মুক্তি পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে আমাদের মুক্তির উত্তম ব্যবস্থা রয়েছে। আমরা যে আদর্শ মানব, আমরা কোন আদর্শ মানব, কার আদর্শ মানলে আমরা মুক্তি পাবো, এ বিষয়ে আমরা ভালো জানি না আল্লাহ পাক ভালো জানেন? বলেন, আল্লাহ পাক এ বিষয়ে ভালো জানেন। এই জন্য মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একটা মানুষের আদর্শ গ্রহণ করো,
আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি, তোমরা তা গ্রহণ করো। যদি তোমরা এই রাসূলের আদর্শকে মানতে পারো, তোমরা দুনিয়াতেও কল্যাণ পেয়ে যাবা, আখিরাতেও চূড়ান্ত মুক্তির সনদ পেয়ে যাবা। যে বেঈমানেরা রাসূলের আদর্শকে না মানার জন্য জাহান্নামে প্রবেশ করবে, সেই জাহান্নাম থেকে কখনো তারা পরিত্রাণ পাবে না যদি রাসূলকে তারা অনুসরণ না করে। এজন্য তোমরা এই রাসূলের আদর্শকে গ্রহণ করো যদি তোমরা দুনিয়া আখিরাতের কল্যাণ পেতে চাও।